গুড মর্নিং সবাইকে। আমরা এখন রয়েছি কেদারনাথ ভ্যালিতে। হ্যাঁ, আজ আমাদের কেদারনাথের দ্বিতীয় দিন। আপনারা যদি এতদিন আমাদের সিরিজ ফলো করে থাকেন তাহলে নিশ্চয়ই জানবেন আমরা এখন কেদারনাথ ভ্যালিতে রয়েছি। আগের ভিডিওগুলোতে আমরা হরিদ্বার ক্রস করে গৌরীকুণ্ড ক্রস করে পায়ে হেঁটে কেদারনাথ পৌঁছেছিলাম আগের দিন। আজ আমাদের সেকেন্ড দিন, সকাল 7টা, টেম্পারেচার এখন 4-5। আর আগের দিন রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল, তাই প্রচন্ড ঠান্ডা ছিল, টেম্পারেচার পড়ে গেছিল প্রায় -2-3। তো এখন টেম্পারেচারটা এখন 4-5 রয়েছে। সকাল 7টা বাজলে এখানে হেলিকপ্টার পরিষেবা চালু হয়ে যায়। হেলিকপ্টার রিলেটেড তথ্য, পেট্রোল রেটের তথ্য আর খচ্চর বা ঘনের রেটের তথ্য আমরা আগের ভিডিওতে আপনাদের দিয়েছি। আজ থাকবে GNVM এর কিছু ডিটেলস, কি করে মন্দিরে পুজো দেবেন, পুজো দেওয়ার নিয়মাবলী, এবং কাল ভৈরব মন্দির, এবং সন্ধ্যেবেলার সন্ধ্যা আরতি। তাহলে প্রথমে শুরু করা যাক GNVM থেকে। তো GNVM এর যে ক্যাম্পটা আছে এটা হচ্ছে হেমলক কলোনি বা হেমলক ক্যাম্প বলে। এই ক্যাম্পটা মন্দির থেকে 400-500 মিটার ডিস্টেন্স অবস্থিত। এর প্রাইস 800 থেকে 1000, ডিপেন্ডিং অন দ্য সিজন। অফ সিজনে 800, আর এই সিজন এবং মে-জুন মাসে এটা 1000। আচ্ছা, এই টেন্টের যে দাম বা যে প্রাইস রয়েছে সেখানে আপনার শুধুমাত্র ডিনার ইনক্লুডেড পাবেন, আর কিছু ইনক্লুডেড কিন্তু পাবেন না। আচ্ছা, ডিনার ইনক্লুডেড পাবেন, বাকি যে আমাদের লাঞ্চ আছে বা সকালের ব্রেকফাস্ট, সেগুলো আপনাকে এখান থেকেই কিনে খেতে হতে পারে বা বাইরে থেকেও কিনে খেতে পারেন, আপনাদের ওপর। ইলেকট্রিক পরিষেবা রয়েছে, তবে যদি কেদারনাথ ঘাটিতে ইলেকট্রিসিটি না আসে দেন এদের কিন্তু কোনো এরকম ব্যাকআপ নেই যে আপনাকে কোনো ইনভার্টার বা জেনারেটারের থ্রু এরা কারেন্ট দেবে। যদি কেদারনাথের ভ্যালিতে কারেন্ট না থাকে আপনিও কারেন্ট পাবেন, এদের কিন্তু কোনো ব্যাকআপ সিস্টেম নেই, এটা বলে রাখি। দ্বিতীয়ত হচ্ছে জলের যে ব্যবস্থা আছে, আপনি খাবার জল পাবেন, গরম জলও পাবেন, কিন্তু বলে রাখি চান করার জন্য বা নিজেদের ওয়াশরুম ইউজ করার জন্য যে গরম জল আছে তার জন্য কিন্তু এরা চার্জ নেয়। এরা পার বালতি 100 টাকা করে চার্জ নেয় গরম জল দেওয়ার জন্য। গরম জলেরও নির্দিষ্ট দেওয়ার টাইম রয়েছে, সকাল 9টা পর্যন্ত আই থিঙ্ক এরা গরম জল দেয়, তারপর কিন্তু এরা গরম জল দেয় না। মানে দেয়, হয়তো রিকোয়েস্ট করতে হতে পারে, রিকোয়েস্ট ডিপেন্ডিং অন দ্য রিকোয়েস্ট আর কতটা এদের ওপর লোড আছে তার উপর বেস করে হয়তো এরা গরম জল দিলেও দিতে পারে, বাট আমাদের বলেছিল 9টা অবধি আমরা গরম জল দেবো। তো পার বালতি 100 টাকা করে চার্জ করে গরম জলের জন্য। বাকি বাথরুম কমন ওয়াশরুম, কিন্তু ওয়াশরুমগুলো পরিষ্কার যথেষ্ট। টেন্টের ব্যাপারে বলি, টেন্টগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন। খুব যে একটা ঠান্ডা আটকায় টেন্টে তা বলবো না। রাত্রিবেলা যখন শিশির পড়েছিল বা বৃষ্টি হয়েছিল একটু সোক করেছিল টেন্টগুলো। ভেতরে এরা একটা মোটা গদি মতন দেয়, তার উপর স্লিপিং ব্যাগ দেয় আর একটা কম্বল টাইপের দেয়। তো ওতে হয়তো ঠান্ডা আটকে যাবে, কিন্তু যেহেতু একদম মাটির ওপর পাতা না, তো বিছানাগুলো একটু যেন স্যাঁতস্যাঁতে থাকে, তো ওটা একটু আপনাদের অ্যাডজাস্ট করতে হবে। আর আরেকটা জিনিস বলে রাখি, এটা আমি কোনো প্রমোশন বা কিছু করছি না, আমাদের যাদের সঙ্গে আমি মোটামুটি কথা বলেছি তারা সবাই একটাই কথা বলেছে, যে আমরা পিক সিজনে আসি তাহলে আমাদের বুক করে আসাই ছিল, মানে যদি আমরা মে-জুন মাসে আসি বুক করে আসাটাই ভালো। যদি অফ সিজনে আসি বা যদি এই টাইমে আসি তাহলে ওখানে গিয়ে বুক করার অপশান অনেক রয়েছে, অনেক কম দামে আপনি ওখানে গিয়ে বুক করতে পারেন অন স্পট। হ্যাঁ, সমস্যা একটাই যে আপনাকে একটু খুঁজতে হবে, কিন্তু ব্যাপার না, মানে আপনি পেয়ে যাবেন। আমাদের প্ল্যান ছিল আমরা আজকেই পুজো দেবো। তো যেহেতু আমাদের অলরেডি লেট হয়ে গেছে, আমাদের সকালবেলা উঠে দাঁড়ানো দরকার ছিল, কিন্তু শরীরের অবস্থা এতটাই উইক আর এতটাই ক্লান্ত ছিল যে সকাল 7টার আগে তো আমাদের ঘুম ভাঙেনি। তো যথারীতি যখন আমাদের ঘুম ভাঙে তারপর যখন আমরা লাইনে দাঁড়িয়ে দেখলাম অনেক লম্বা লাইন। তো পুজো দেওয়ার এখানে অনেক ধরনের নিয়ম রয়েছে। প্রথমত আপনি নর্মাল লাইনে দাঁড়াতে পারেন, সেখানে কোনো আপনাদের টাকা বা কিছু লাগবে না। হ্যাঁ, টোকেন আপনাদের কালেক্ট করতে হতে পারে। এই জন্যই হতে পারে বলছি, কারণ আমরা যখন গেছিলাম টোকেনের স্ট্রাইক ছিল, তো কোনো ধরনের টোকেন নেওয়া হচ্ছিল না, সবাই যাচ্ছিল লাইনে ডাইরেক্ট দাঁড়াচ্ছিল, দর্শন করে চলে আসছিল। কিন্তু আমি শুনেছিলাম 2-3 দিন আগে পর্যন্ত টোকেনের ব্যবস্থা ওখানে ছিল। তো যেহেতু আমরা যেদিনকে গেছিলাম মানে সেই দিনকে টোকেনের কিছু প্রবলেম হয়েছিল, টোকেনের উপর স্ট্রাইক পড়েছিল, তাই জন্য নর্মাল টোকেনও দেওয়া হচ্ছিল না আর ভিআইপি টোকেনও দেওয়া হচ্ছিল না।
তারপর কেমন লাগছে দর্শন করার পর? দর্শন করার পর একটা অসম্ভব ফিলিং, আচ্ছা এটা বলে বোঝানো যাবে না। আচ্ছা, তারপর বাক্য শেষ, কারণ আমরা অরিজিনাল ব্লগার নই। আচ্ছা, তো আমাদের তখন হাঁটছি, কোথাও একটা যাবো, ভৈরবনাথ মন্দিরে যাবো। এই দীপাঞ্জন, দর্শন করার পরের ফিলিং? ও আচ্ছা, টুপি খুলে করতে হচ্ছে, মানে মাফলারটাকে টোটালি নাইস, বাট আমরা বাংলায় ব্লগ করছি। ওকে ফাইন, আমরা ব্ল্যাকে ঢুকেছি। ওকে হয় বাংলা বল, কিন্তু ওকে হয় বাংলা বল। ওকে বাংলা বল। হ্যাঁ, আমরা ফাইনে বাংলা বল। এই বল বল, আই নিড রিভিউ। আমরা ব্ল্যাকে ঢুকেছি, বাট ইটস টোটালি অসাম। যদিও বা জ্যোতির্লিঙ্গ টাচ করতে নেই, তাও বাট আমি সামলাতে পারিনি, আমি জ্যোতির্লিঙ্গ টাচ করে নিয়েছি। সে তো সবাই করেছি, ঠিক আছে, জানি না কি হবে। কিন্তু তুই কি কোনো সোনা চুরি করেছিস? তুই বল সত্যি করে। কোনো সরাসরি করিনি। সত্যি সত্যি না। আচ্ছা, করেনি, বাদ দে, তুই বল। I tried hard to get some gold. ওই দা বটের মতো মেসেজ চ্যাট জিপিটি, but still চ্যাট জিপিটির লেকচার মারতে হবে না, বাংলায় বলতে পারিস। there was a বাংলা who just মুখের উপর বন্ধ করে দেবো ক্যামেরা আমি, and I just want to show মুখের উপর you বন্ধ করে দেবো, সিরিয়াসলি বলছি। there you can make your own tent and stay. ऐसा क्या? ऐसा है क्या? बाथरूम कोথায় করব? ऐसा है क्या? It's your call. You can get the washroom. প্রাকৃতিক No. না 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 না, This was the washroom. যা গিয়ে ওয়াশরুম করে রিভিউ দিয়ে কেমন? No. Thanks. আপনাদের আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো এখন আমরা যাচ্ছি ভৈরবনাথ মন্দিরে। হ্যাঁ, সেটা কোথায়? যেটা কোথায়? ওই ওপরে এটা 1 কিলোমিটার দূরত্ব। হ্যাঁ হ্যাঁ, অ্যাকর্ডিং টু তন্ময় বলছে যে 100 মিটার যাবো, একটু দাঁড়াবো। হ্যাঁ, কারণ আমার দম বেরিয়ে গেছে। কারণ আচ্ছা, এই একটু বন্ধুদের সঙ্গে গেলে একটু এয়ারকিটার তো হতেই থাকে। তো আমাদের দর্শন কমপ্লিট হয়ে গেছে, আমরা খুব ভালোভাবে দর্শন করেছি। আমরা বলতে পারেন ব্ল্যাকেই কেটেছি। যে 2500 টাকা দিয়ে আমাদের ভিআইপি টোকেন নেওয়ার কথা ছিল, সেটাই আমরা ওখানকার একটা পুরোহিতকে দিয়েছি। অ্যাকচুয়ালি ওরা পুরোহিত না, ওরা মন্দির কমিটির লোকজন, তো ওদের মধ্যে ইন্টারনাল সেটিংস থাকে, ওরাই আপনাকে আলটিমেটলি ঢোকায়। ভিআইপি টিকিট এমন কিছু না, আপনি ওদের থ্রুই যাবেন। আমরা কোনো টিকিট পাইনি বলে ডাইরেক্টলি ওদেরকে টাকা দিয়েছি। যাই হোক, এটা কমিটির পক্ষ থেকে আপনাকে নিয়ে যাওয়া হয়। তো চয়েস আপনার, আপনি কিভাবে দর্শন করতে চান। যেহেতু আমরা কালকের কোনো রিস্ক নিতে চাই না, ওই জন্য আমরা বাধ্য হয়ে আজকে দর্শন করেছি। যাই হোক, আমরা এখন যাচ্ছি কালভৈরব মন্দিরের দিকে। এই যে জায়গাটা আছে, এখানে নাকি সবাই বলে যে আপনি যদি বাড়ি করার কোনো ইচ্ছে থাকে, আপনি এখানে পাথরের বাড়ি যদি করে যান, তাহলে আপনার স্বপ্ন সত্যি হয়। দেখা যাক, আমরাও করে এসেছি, দেখা যাক আমাদের কী হয়। ভিআইপি টোকেন আর নর্মাল টোকেনের ডিফারেন্সটা কিছুই না। আপনাকে যে লম্বা লাইনে দাঁড়াতে হয়, ভিআইপি টোকেন নিলে আপনি সেই লাইনে দাঁড়াতে হবে না। হয়তো আপনি 3 ঘন্টা দাঁড়াচ্ছেন, ভিআইপি টোকেনে আপনার আধ ঘন্টা থেকে 45 মিনিটে হয়ে যাবে। আচ্ছা, ভিআইপি টোকেনের মূল্য হচ্ছে প্রায় 2500 টাকা পার পার্সন। আর একটা ধরনের পুজো এখানে দেওয়া হয়, যেটা হচ্ছে পার পার্সন ধরে নিতে পারেন 1100-1200 টাকা করে নেয়। অ্যাকচুয়ালি ওটার জন্য আপনার 5 জনের গ্রুপ মিনিমাম দরকার। 5 জনের যদি গ্রুপ হয়, তাহলে পুরোহিত আপনাকে ভেতরে অ্যাকচুয়ালি নর্মাল লাইনেই দাঁড়াতে হবে, দেন ভেতরে গিয়ে আপনাকে পুজো দেওয়া হবে। তার জন্য টোটাল উনি মিনিমাম 5500 টাকা নেবেন। মন্দিরটা প্রায় 1 কিলোমিটার থেকে 900 মিটার দূরে হবে। কেদারের যে মন্দির আছে সেখান থেকে যদি আপনি হেঁটে যান, এমন কিছু দূরে না, এমন কিছু কষ্ট হবে না। আপনি ইজিলি 8 ঘন্টার মধ্যে উঠে যেতে পারেন, আবার 8 ঘন্টার মধ্যে নেমেও যেতে পারেন। চয়েস আপনার। তবে বলা হয় যে যখনই আপনি কেদারনাথ যাচ্ছেন, আপনি যেন কালভৈরবের মন্দির দর্শন করেন। বলা হয় নাকি এতে আপনার যাত্রা সম্পূর্ণতা পায়। যাই হোক, এটা তো সবার মনে নতুন বা ভেসে আসা কিছু কথা। এটা টোটালি আপনার উপর, আপনি যেতে চান বা নাই চান। তবে একটা জিনিসের জন্য আপনি যেতেই পারেন, এইখান থেকে পুরো কেদার ভ্যালিটার যে দৃশ্য দেখতে পাবেন না, সেটা সত্যি অপরূপ। আচ্ছা, এই কালভৈরব থেকে আমরা যখন নিচে নামছিলাম, চা খেতে একটা দোকানে বসেছিলাম, আমাদের সঙ্গে একটা সাধু বাবার দেখা হয়। দেখবেন আপনারা যখনই এই কেদারনাথের স্টোরি বা কেদারনাথের রিল আপনাদের ফিডে আসবে, দুটো স্টোরি ভেসে আসে। এক হচ্ছে শঙ্করাচার্য এটাকে স্থাপন করেন, নাকি পাণ্ডবরা স্থাপন করেন। তো উনি যে বাবা ছিলেন, তার মুখ থেকে যেটা শোনা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো উনি বললেন যে পাণ্ডবরাই এটাকে এস্টাবলিশ করেন, কিন্তু শঙ্করাচার্য পায়ে হেঁটে এটাকে ডিসকভার করেছিলেন। তো দুটো স্টোরি নিজেদের জায়গায় কাইন্ড অফ ট্রু, কাইন্ড অফ রং। আমরা যেটা শুনলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো উনি বললেন, আমিও কিছুটা এরকম শুনেছিলাম। তো উনি বললেন যে যখন মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর পাণ্ডবরা নিজেদের অপরাধ বোধে ভুগছিলেন, তাই জন্য তারা কৃষ্ণের কাছে যান যে মোক্ষের জন্য। তো
তো কৃষ্ণ তাদের উপদেশ দেন যে আপনারা শিবের কাছে যান, তিনি আপনাদের পথ বলতে পারবেন বা এরকম কিছু। শিবের খোঁজে কেদারনাথে এসে পৌঁছন। সেখানে শিব ছদ্মবেশ ধারণ করেছিলেন একটা ষাঁড়ের। তো ভীম কোনোভাবে সন্দেহ করে সেটাকে বুঝতে পারেন যে ইনি ছদ্মবেশে শিব রয়েছেন। তো তাকে তিনি ধরতে যান, তখন ষাঁড়টি মাটির ভেতরে ঢুকতে শুরু করেছিল। তো কোনোভাবে যেহেতু ভীম শিবের কুঁজ ধরে নিয়েছিলেন, তো যে কুঁজটা অ্যাকচুয়ালি ছিল সেটাই এখন কেদারনাথ। তো এই ষাঁড়ের যে হাত বা আর্মস বেরিয়েছিল সেটা তুংনাথে রয়েছে, যেটা মুখ বেরিয়েছিল সেটা রুদ্রনাথে রয়েছে, যেটা নাভি ছিল সেটা মধ্যমেশ্বরে রয়েছে, আর যেটা জটা ছিল সেটা কল্পেশ্বরে রয়েছে। তো এই হচ্ছে পঞ্চকেদারের স্টোরি। এইভাবেই পঞ্চকেদার তৈরি হয়। আর সবকটা কেদারই আপনারা জানেন যে উত্তরাখণ্ডেই অবস্থিত। আর এই সবকটা কেদার যদি আমরা পরিক্রমা সংক্রমণ করি বা যাত্রা সম্পন্ন করি, আমরা বলি যে আমরা পঞ্চকেদার সম্পন্ন করেছি। এই যে মন্দিরটা দেখছেন এটাই হচ্ছে শঙ্করাচার্যের মন্দির, কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এখানে একটা শঙ্করাচার্যের মূর্তি রয়েছে যেটা আপনারা দেখতে পারেন। আচ্ছা, এই হচ্ছে ওভারঅল কি করে মন্দিরের স্টোরি, যেটা আমরা ওই সন্ন্যাসীর থেকে শুনতে পাই আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে 2-3টে জিনিস বলার, যে যদি আপনারা পিক টাইমে আসেন না, তখন দেখবেন যে সকালবেলার যে টাইমিংটা থাকে, মানে 3টে থেকে 12টা পর্যন্ত যে টাইমিংটা থাকে, অ্যাকচুয়ালি 4টে-5টার সময় মন্দিরের দরজা খোলে, তো 5টা থেকে 12টা আপনি ধরতে পারেন। এই টাইমে আপনাকে স্পর্শ দর্শন করতে দেবে, মানে আপনি কেদারনাথ ছুতে পারবেন, কেদারনাথ বাবাকে ছুতে পারবেন বা জল ঢালতে পারবেন এই টাইমটুকু, মানে সকাল 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এটাকে স্পর্শ দর্শনের টাইম বলে। সন্ধ্যা আরতির সময় একটা দর্শন হয়, কিন্তু সেই টাইমে আপনি কোনো বাবার যে গর্ভগৃহ আছে সেখানে ঢুকতে পারবেন না, আপনাকে বাইরে থেকে দর্শন করানো হবে। তো আমাদের ইচ্ছে ছিল যে আমরা টাচ করেই কি জল ঢালবো, তো আমরা ওই জন্য সকালবেলার দর্শনটা বাধ্য হয়ে আমাদের করতে হলো। তো আপনারা আপনাদের টাইম এবং আপনাদের কমফোর্ট অনুযায়ী চুজ করতে পারেন যে কোন টাইম বা কোন টাইম টেবিলে আপনারা কাজটা করবেন বা দর্শন করবেন, এটা টোটালি আপনাদের ওপর। আচ্ছা, মন্দিরের যে সন্ধ্যা আরতির টাইমটা সেটা হচ্ছে সন্ধ্যে 6:30 থেকে 7:30টার মধ্যে। এবার কখনো একটু 10-15 মিনিট আগে শুরু হয়, কখনো 10 মিনিট পরে শুরু হয়। তো ওই টাইমটা ধরে নিন 45 থেকে 1 ঘন্টার মতন টাইম লাগে। সন্ধ্যা আরতির সময় সবাইকে বলা হয় যে যারা সামনে আছেন তারা যেন বসে যান। তো আমরা একটু পিছনে দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের অবস্থা ভালো ছিল না বসার মতন। যাই হোক, আমরা যেন পিছনে দাঁড়িয়ে দর্শন করছিলাম। আচ্ছা, এই টাইমেও দেখবেন অনেক লাইন রয়েছে। এই লাইনটাই হচ্ছে সেই লাইন যেটা আপনাদের বাইরে থেকে দর্শন করার লাইন পড়ে। এই মানে সন্ধ্যা আরতির পরপরই ওটা শুরু হয়, আপনারা দর্শন করতে পারেন। এই একটাই কারণ এই টাইমে ছুতে দেওয়া হয় না, তার একটাই কারণ হচ্ছে এই সময় সিঙ্গার হয়। তো সিঙ্গারের পর বাবাকে ছোঁয়া নিষেধ আর কি, মানে ছুলে সিঙ্গারটা নষ্ট হয়ে যাবে, ওই জন্যই ছুতে দেয় না। যাই হোক, আপনারা একটু সন্ধ্যা আরতি দর্শন করুন, আমি কিছুক্ষণ পর বাকি তথ্য নিয়ে আসছি।
আর একটা ঘটনা তো বলতেই ভুলে গেলাম, ভীমশিলা। 2013 সালে যখন কেদারনাথে ভয়াবহ বন্যা হয়, ধ্বংসের পরিস্থিতি সৃষ্টি হয়, কোনোভাবে এই বড় পাথরের চাইটি বা শিলাটি ঠিক মন্দিরের একটা নির্দিষ্ট ডিস্টেন্সের পর এসে দাঁড়িয়ে পড়ে। সায়েন্স এটাকে কোইন্সিডেন্স বলে, আর যারা ধর্মে বিশ্বাসী তারা এটাকে বলে মহাদেব আর ভীমের আশীর্বাদ। কোনোভাবে এত বড় একটা শিলা ঠিক সেইভাবেই দাঁড়িয়ে পড়ে, যার জন্য পুরো মন্দিরটি বেঁচে যায়, কিন্তু পুরো কেদার ঘাটি ধ্বংসে পরিণত হয়েছিল। এই ছিল আমাদের টোটাল কেদারনাথ দর্শন, কাল ভৈরব দর্শন এবং সন্ধ্যা আরতির ডিটেলস। যদি কিছু মিস হয়ে থাকে আপনারা কমেন্টে আমাকে আস্ক করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এতক্ষণ পর্যন্ত যদি আপনারা দেখে থাকেন, প্লিজ ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এরপর একটা ভিডিও আনবো যেখানে এই পুরো ট্রিপের টোটাল খুঁটিনাটি যত কস্ট এস্টিমেশন রয়েছে, কত খরচ হয়েছে, সবকিছু ওখানে থাকবে। আর যা যা ডিটেলস দেওয়ার আমি সেখানে দিয়ে দেবো। ছোট একটা ভিডিও হবে হয়তো, এরপরে সেই ভিডিওটা আসতে চলেছে। তো সেটা জানার জন্য বা সেটা যদি দেখার আগ্রহ থাকে তাহলে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, বেল নোটিফিকেশন অন করতে পারেন। আশা করি ভিডিওটা ইনফরমেটিভ হয়েছে, আর নেক্সট ভিডিওটা আরেকটু ইনফরমেটিভ হবে, কারণ সেখানে ফুল ট্রিপের ডিটেলস শেয়ার করে দেবো আমি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।